আলমকে হাসিনা 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 মান্না মান্না কুশারিয়া কুশারিয়া কেমিকল টেকচাদা আইজারতো বাবেনা পয়সা দিচ্ছা টেকচাদা আইজারতো বাবেনা পয়সা দিচ্ছা টেকচাদা এই রইজা টেকচাদা এই রইজা টেকচাদা পয়সা দিচ্ছা টেকচাদা আইজারতো বাবেনা বাবেনা আগস্টের 5 তারিখে যেভাবে 15 বছর এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত হওয়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পেরেছি, আমরা মনে করি এখনো আমরা সেই আওয়ামী লীগকে প্রতিহত করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের এই চলমান আন্দোলনের 3 দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমাদের 3 দফা দাবি: 1, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বাংলার জমিন থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। 2, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনের মাধ্যমে আওয়ামী লীগের দল হিসাবে যে তারা একটা ফ্যাসিবাদ দল এবং একটা গণহত্যাকারী দল, এই দলকে নিষিদ্ধ করার যে প্রক্রিয়া আন্তর্জাতিক অপরাধ আদালতে এই আইন যুক্ত করে তাদের বিচার করতে হবে এবং জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে। আমাদের এই আন্দোলন, এই 3 দফা কর্মসূচি দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান থাকবে। আমাদের আন্দোলন গতকালের চেয়ে আজকে বেগমান আছে। দলমত নির্বিশেষে সকলেই আন্দোলনে আমাদের সম্পৃক্ত হয়েছেন। আমরা আশা করি গতকালের চেয়েও আজকে আন্দোলন আরো বেগবান হয়েছে, আরো শক্তি নিয়ে আমরা আওয়ামী লীগ যে নিষিদ্ধ হয় সে ব্যাপারে আমরা এখনো জোর দাবি জানাচ্ছি এবং আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো। আমরা আজকে মূলত এখানে আন্দোলন কর্মসূচি দিয়েছি 3 দফা দাবিতে। আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষেধাজ্ঞা করতে হবে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠনের বিচার করতে হবে। নাম্বার 3, জুলাইয়ের আমাদের ঘোষণাপত্রকে জারি করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই দাবি পালন না করা হবে, এই আমাদের দাবিকে না পালন করবে, আমরা রাজপথে ছিলাম, থাকবো ইনশাল্লাহ। জুলাইয়ে যেভাবে দিনের পর দিন রাজপথে থেকে আমরা জুলাই আন্দোলনকে সফল করে আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, আমরা জানি ছাত্র জনতা আবার যদি এক হয় এই ফ্যাসিবাদ নিষিদ্ধ হবে, এই ফ্যাসিবাদী সংগঠনকে নিষিদ্ধ করতেই হবে। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। এই খুনি হাসিনাকে আমরা আর এই বাংলাদেশে দেখতে চাই না। ও যে এখনো পালিয়ে আছে, ওকে ধরে এনে ফাঁসি দেওয়া হোক। ওর কোনো দোষরও যাতে আমাদের এই বাংলাদেশে আর না থাকতে পারে, সেটাই আমাদের দাবি। আমরা চাই না ও আর এই দেশে থাকুক, ওকে আমরা চাই ফাঁসি হোক। সোনার বাংলায় কোনো আওয়ামী লীগ থাকতে পারবে না, তাদের কোনো স্থান এই বাংলায় হবে না। আমরা সেই দাবি নিয়ে এখানে বসি। আমাদের জুলাই যোদ্ধারা মারা যাওয়ার পরেও কেন এখন পর্যন্ত বিচার কার্য শুরু করা হলো না? 2000+ শহীদ হওয়ার পরেও এখন পর্যন্ত তাদের না বিচার না তাদের নিষিদ্ধ করা হলো।